আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম পুরনো দিনের মাসকলাইয়ের ডাল। সবসময় পছন্দ করি আমি, সবাই কম বেশি পছন্দ করেন। কে কে পছন্দ করেন কমেন্টে বলে যাবেন। আর রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। তো শুরু করা যাক আমার রান্নাটা। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, 10-12টা কাঁচামরিচ নিয়ে নিলাম। 250 গ্রাম মাসকলাইয়ের ডাল ভালো করে বেটে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। এখন আমি 2টা পেঁয়াজ ভেজে নেব অল্প পরিমাণে তেল দিয়ে। আর বলে রাখি, আমি মাছের মাথা দিয়ে রান্না করব, রুই মাছের মাথা। তো আপনারা যে কোনো মাছ দিয়েই খেতে পারেন। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব আমি আদা রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে এটা একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু পরে আমি দিয়ে দেব 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ আদা চামচ ধনিয়া গুঁড়া। ঝাল যে যতটুকু খাবেন সেই অনুযায়ী ঝালটা দিবেন। আবার বলে রাখি, আমি প্রথমেই লবণ দিয়েছিলাম পেঁয়াজের সাথে 2 চামচ। আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, দিয়ে ভালো। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে একটা মাছের মাথা, একটা মাছের টুকরা আর দিয়েছি একটা লেজ দিয়ে ভালো করে মাছটা আমি আগে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। যেই ডালটা আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। বলে রাখি, ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো আমি ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে ডালের স্বাদটা থাকবে না। তার জন্য আমি 5 মিনিট পর পর নাড়াচাড়া দিচ্ছি। আসলে আমার ভিডিও কেমন লাগে সেটা একটু কমেন্টে বলে যাবেন। আমি তেমন পারি না, তাও চেষ্টা করি আপনাদের মনের মতো হওয়ার। আর এই রান্নাটা আশা করি যারা নতুন এটা পারেন না, একটু বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? তো আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, গরম পানি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ডালটা জাল করে নেব। আর আমি বলে রাখি, আমি কিশোরগঞ্জের মেয়ে। মনে করেন কিশোরগঞ্জ মাসকলাইয়ের ডালটা বেশি রান্না করা হয় শীতের সময় মনে করেন রাতের বেলায় ডালটা রান্না করলে অনেক স্বাদ লাগে। বসে ঠান্ডা বাদ দিয়ে তারপরে ঠান্ডার ডাল একসাথে করে খেতে অনেক মজা। তো কে কে কিশোরগঞ্জ থেকে দেখছেন সেটাও কমেন্টে বলবেন। আর কে কে এই ডালটা পছন্দ করেন সেটাও বলবেন। আশা করি আমার ডালটা অনেকটাই হয়ে গেছে। আমি আর একটু ভালো করে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো ভাইয়ারা সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি, যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আবার ফিরে আসলাম 10 মিনিট পর। ডালটা আবার নাড়াচাড়া দিচ্ছি। আমি আসলে বাপের বাড়ি আসছি কিশোরগঞ্জ, আর আমার স্বামীর বাড়ি মানিকগঞ্জ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর বাসায় এটাকে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন রান্না করতে পারেন কি না। যদি কোনো কিছুতে ভুল থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি কমেন্টে উত্তর দিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সবার পাশেই থাকবো। এই যে দেখেন আমার ডালটা হয়ে গেছে। আশা করি দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।